নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য একটি দুর্দান্ত সুখবর ঘোষণা করা হয়েছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। এই সুখবরের ফলে এই রাজ্যের প্রতিটি প্রবীণ নাগরিকরা এবার সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে চলেছে প্রতি মাসে মাসে। কি সেই সুখবর, সুখবরের ফলে কতটা লাভবান হতে চলেছে এই রাজ্যের সকল প্রবীণ নাগরিকরা, আমরা এক এক করে বিস্তারিত জেনে নেব। ভিডিওটি সকল প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা সেই সুখবরের ব্যাপারে বিস্তারিত জেনে নিই। এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে, রাজ্যের আরও 50,000 মানুষকে বার্ধক্য ভাতা দিতে চলেছে নবান্ন। দেখুন কি বলা হয়েছে এবার। এখানে নিজস্ব প্রতিনিধি কলকাতা। কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। এই অবস্থায় বিভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্যের কোষাগারের ওপর। কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। শুধু প্রকল্প চালিয়ে যাওয়াই নয়, এবার নতুন করে আরও 50,000 মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন। পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে রাজ্যের প্রায় 20,15,000 মানুষের কাছে বার্ধক্য ভাতা পৌঁছে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাসের শুরুতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে এই টাকা। রাজ্য সরকারের এক পদস্থ কর্তা জানিয়েছেন, ইতিমধ্যে 50,000 নতুন উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলা শুরু হয়েছে। এই কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। ফলে শীঘ্রই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। 2021 সালে বার্ধক্য ভাতা বাড়িয়ে 1,000 টাকা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যে বার্ধক্য ভাতা দেওয়া হয় তার খুব সামান্য অংশ দেয় কেন্দ্র। 60 থেকে 80 বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য 200 টাকা করে দেয় কেন্দ্র। 80 ঊর্ধ্বদের জন্য দেয় 300 টাকা। 1,000-এর মধ্যে বাকি টাকা দেয় রাজ্য। ফলে প্রতি মাসে এই খাতের জন্য প্রয়োজনীয় 150 কোটি টাকার অধিকাংশ দিতে হয় রাজ্যের কোষাগার থেকে। রাজ্যের এক আধিকারিক বলেন, কেন্দ্র যে টাকাটা দেয় সেটা তো রাজ্যেরই প্রাপ্য, তাহলে আমরা ছাড়বো কেন? তাই কেন্দ্রীয় পোর্টালে এই 50,000 নতুন উপভোক্তার নাম নথিভুক্ত করার কাজ চলেছে। বাংলার 20,65,000 মানুষের জন্য বার্ধক্য ভাতার নির্দিষ্ট অংশের টাকা দেওয়ার কথা কেন্দ্রের। বর্তমানে প্রাপকের সংখ্যা 20,15,000। ফলে আরও 50,000 উপভোক্তার টাকা দ্রুত ছাড়ার কথা কেন্দ্রের। প্রসঙ্গত, পঞ্চায়েত দপ্তর ছাড়াও রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তর, কৃষি দপ্তর, অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের মাধ্যমেও কয়েক লক্ষ মানুষের কাছে বার্ধক্য ভাতার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। সহায়তার অঙ্ক 1,000 টাকা করার পাশাপাশি বছর তিনেক আগে সমস্ত দপ্তরের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে বার্ধক্য ভাতাকে জয় বাংলা নাম দিয়ে এক ছাতার তলায় নিয়ে আসেন মাননীয় মুখ্যমন্ত্রী। তাহলে বন্ধুরা, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই রাজ্যের সকল প্রবীণদের জন্য যে দুর্দান্ত সুখবরটি ঘোষণা করা হয়েছে সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর তাছাড়া এই প্রসঙ্গে আমি আরও একটি ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আনতে চলেছি, যেখানে আমি বিস্তারিতভাবে উল্লেখ করব যে কারা কারা এই 50,000 প্রবীণ নাগরিকের মধ্যে পড়ছেন যারা এই বার্ধক্য ভাতার সুবিধাটি আগামী দিনে পেতে চলেছে। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।